আজকের দিনে 2001 সালে ইউনাইটেড নেশন দ্বারা আজকের দিনটিকে ওয়ার্ল্ড মিল্ক ডে হিসাবে অ্যাডপ্ট করা হয় এবং পরবর্তী সময়ে প্রতি বছর 1 জুন এই দিনটাকে ওয়ার্ল্ড মিল্ক ডে হিসাবে আমরা সেলিব্রেট করছি। আমাদের ভারতবর্ষেও এটা আমরা নভেম্বর 26 তারিখ এটা সেলিব্রেট করা হয়েছিল ফার্স্ট টাইম। ডক্টর ভার্গেস ই কুরিন, যাকে ফাদার অফ হোয়াইট রেভলিউশন বলা হয়, হোয়াইট রেভলিউশনের যিনি জনক তিনি হচ্ছেন ডক্টর ভার্গেস ই কুরিন। তাকে সম্মান জানিয়ে যিনি ভারতবর্ষে বা বিশ্বে দুধ উৎপাদনের ক্ষেত্রে যে গুরুত্ব তিনি অনুভব করে পুরো বিশ্বব্যাপী হোয়াইট রেভলিউশন এনেছিলেন, তার জনক তাকে সম্মান জানিয়ে এই দিনটাকে ওয়ার্ল্ড মিল্ক ডে হিসেবে আমরা সেলিব্রেট করি। তো আজকের দিনে আমি আমার অন্তর থেকে মাননীয় এবং মহান ব্যক্তিত্ব ডক্টর ভার্গেস ই কুরিনকে শ্রদ্ধা জানাই, সম্মান জানাই, যার কারণে পুরো বিশ্বব্যাপী এই যে হোয়াইট রেভলিউশন সম্ভব হয়েছে। এটা একটা বিষয়। দ্বিতীয় বিষয় হচ্ছে আজকে থেকে পুরো রাজ্যে আমাদের 8th রাউন্ড অর্থাৎ 8ম রাউন্ড এফএমডি ভ্যাকসিনেশন শুরু হচ্ছে। তার আনুষ্ঠানিক সূচনা আপনাদের এই দিগালিয়া গ্রাম থেকে আমরা করছি আজকের দিনে। এই এফএমডি ভ্যাকসিনেশন মানে কি? এটাকে আমরা বলছি ফুট অ্যান্ড মাউথ ডিজিজ। অর্থাৎ দেখবেন আপনারা অনেক সময় গরুর মুখে ঘা হয়ে যায়, ঠিক না বল? যারা গরু পালেন মুখে দেখবেন অনেক সময় ঘা হয়ে যায়, পায়ের মধ্যে ঘা হয়ে যায়, ঠিক না? এগুলিকে আমরা বলছি ফুট অ্যান্ড মাউথ ডিজিজ। এই রোগ থেকে যাতে আপনাদের গবাদি পশুকে রক্ষা করা যায়, বাঁচানো যায়, তার জন্য প্রতি বছর প্রতিষেধক হিসাবে আমরা এফএমডি ভ্যাকসিনেশন প্রদান করে দিই। এফএমডি ভ্যাকসিনেশন আমরা কেন দিচ্ছি? যাতে আপনার গরুর শরীরে এই ধরনের রোগ আসতেই না পারে, তার জন্য আমরা আগে থেকেই ভ্যাকসিন আমরা দিয়ে রাখি। যেমন আপনাদের মনে আছে 2020 সালে যখন আমাদের দেশের করোনা মহামারী এসেছিল, ভাইরাস, তখন যাদের করোনা হয়নি তারাও কিন্তু ভ্যাকসিন নিয়েছে, ঠিক না বল? কেন আমরা ভ্যাকসিন নিয়েছিলাম? যাতে আমাদের দেহে করোনা ভাইরাস আক্রমণ করতে না পারে বা আমরা যেন আক্রান্ত না হই। ঠিক অনুরূপভাবে গরুর দেহে বা গবাদি পশুর দেহে যেন এই ধরনের রোগ আসতেই না পারে, তার জন্য আগে থেকেই আমরা এই ভ্যাকসিনেশন দিয়ে থাকি। প্রতি 6 মাস অন্তর অন্তর আমরা একবার করে ভ্যাকসিনেশন দেই, অর্থাৎ বছরে 2 বার এফএমডি ভ্যাকসিনেশন আমরা দিয়ে থাকি। এর বাইরেও আমাদের আদার দেন এফএমডি ভ্যাকসিনেশন রয়েছে। অন্যান্য আপনাদের গৃহপালিত যে সমস্ত পশু পাখি আছে সেগুলিকেও রোগ জীবাণু থেকে রক্ষা করার জন্য আমরা বিভিন্ন ধরনের ভ্যাকসিনেশন দিয়ে থাকি। এই যে ব্যবস্থাপনা, এটাকে আমরা বলছি প্রিভেন্টিভ মেজার। অর্থাৎ প্রাণী সম্পদ বিকাশ দপ্তর প্রাণীর স্বাস্থ্য সুরক্ষার জন্য আমরা 2 রকমের চিকিৎসা পরিষেবা দিচ্ছি। এক হচ্ছে প্রিভেন্টিভ মেজার, আরেকটা হচ্ছে কিউরেটিভ মেজার। প্রিভেন্টিভ মেজার হচ্ছে যাতে রোগ জীবাণু আপনার গবাদি পশু বা গৃহপালিত পশুকে আক্রমণই করতে না পারে, তার জন্য আমরা ভ্যাকসিন দিচ্ছি। আর 2 হচ্ছে তারপরেও যদি কোনো গবাদি পশু অসুস্থ হয়ে যায়, তার জন্য আমাদের কাছে হসপিটাল আছে, আমাদের কাছে ডক্টর আছে, তারা আপনাদের এই পশু পাখিকে চিকিৎসা করাবে। মাননীয় মন্ত্রী শ্রী সুধাংশু দাস মহোদয় মধ্যে আছেন ডক্টর হরিশ কুমার চঞ্চল, আইএফএস ডাইরেক্টর আইডিডি, ডক্টর বিমল কৃষ্ণ দাস, এডিশনাল ডাইরেক্টর। রাজ্যেও ছিল মানুষ কিন্তু হাল চাষ করতো গরুর হাল দিয়ে, ঠিক না? স্বাভাবিক কারণে তখন অনেক বেশি গরু থাকতো গ্রামে গঞ্জে সব জায়গায়, কিন্তু এখন গরুর হাল দিয়ে কেউ চাষ করে না, এখন সবাই পাওয়ার টিলার বা ট্র্যাক্টর ইউজ করে। স্বাভাবিক কারণে গরুর সংখ্যা কমে গেছে, কিন্তু দুধের যে উৎপাদন এটা কিন্তু আমাদের বাড়েনি, এটাও কমে গেছে সাথে সাথে। কিন্তু দুধের চাহিদা এটা তো কমেনি, চাহিদা তো আমাদের আছে। ঠিক, প্রত্যেক মানুষেরই দুধের প্রয়োজন পড়ে, প্রত্যেক মানুষ দুধের দরকার আছে। তো স্বাভাবিক কারণে দুধের উৎপাদন বৃদ্ধি করার জন্য আমাদের গরুর সুরক্ষা দরকার এবং গবাদি পশুর সুরক্ষা এবং রক্ষা আমাদের দায়িত্ব। এই জন্য আমাদের রাজ্যে
দুধের উৎপাদন যাতে আমরা বাড়াতে পারি, তার জন্য মুখ্যমন্ত্রী উন্নত দুধন প্রকল্প আমাদের রাজ্যে একটা স্কিম আমরা লঞ্চ করেছি। সেই প্রকল্পে আমরা বলছি যে আপনার বাড়িতে মনে করুন সুস্থ একটি মেয়ে গরু আছে, ফিমেল কাবস বা মেয়ে বাছুর আছে, সেই মেয়ে বাছুরকে আমরা নির্দিষ্ট সময়ে আর্টিফিশিয়াল ইনসেমিনেশন বা কৃত্রিম লিঙ্গায়ত ব্যবস্থার মাধ্যমে আমরা ইনসেমিনেশন দেব, স্ট্রব প্রদান করব, এবং তার মাধ্যমে যাতে আপনার যে গরু বাচ্চা দেবে সেই বাচ্চা যেন অবশ্যই মেয়ে বাচ্চা হয় সেটাকে সুনিশ্চিত করার জন্য আমরা কিন্তু এই আর্টিফিশিয়াল ইনসেমিনেশন করে থাকি। এখানে যারা ডোর স্টেপ ওয়ার্কাররা আছেন তারা ভালো করে জানেন এই যে আর্টিফিশিয়াল ইনসেমিনেশন বা কনভেনশনাল ইনসেমিনেশন আমরা দিচ্ছি, এই দুইটার মূল কারণ হচ্ছে যাতে বেশি বেশি মেয়ে বাছুর জন্ম নেয়, তার জন্য কিন্তু আমরা এই ভ্যাকসিনগুলি দিই বা এই স্ট্রগুলি আমরা দিচ্ছি। তো এতে করে কি হবে, আমাদের যত বেশি মেয়ে গরু হবে তত বেশি কিন্তু আমাদের দুধের উৎপাদন বাড়বে। এই জন্য প্রতি বছর আমরা যেখানে যেখানে গরু আছে বা গাই আছে, যাদের যাদের মেয়ে বাচ্চা আছে তাদেরকে আমরা আর্টিফিশিয়াল ইনসেমিনেশনের মাধ্যমে আমরা কিন্তু তাকে ডাক ধরাই এবং তার বাচ্চা জন্ম করানোর জন্য দপ্তর কাজ করে। তো আমি আপনাদের কাছে বলবো, যদি আপনাদের কাছে এই ধরনের কোনো মেয়ে বাছুর থাকে, আমাদের স্থানীয় যে আপনাদের প্রাণী সম্পদ বিকাশ দপ্তর অফিস আছে বা আমাদের ডিসপেন্সারি আছে, সাব সেন্টার আছে, সেখানে যোগাযোগ করবেন। ডোর স্টেপ ওয়ার্কাররা আছে, সেখানে যোগাযোগ করবেন। তারা গিয়ে আপনার বাড়িতে সেই স্ট্র দিয়ে আসবে এবং ইনসেমিনেশন করবে। প্রতি স্ট্র কিতনা हम दे रहे, কত টাকা দিতে হয়, বেনিফিশিয়ারি কন্ট্রিবিউশন কত? 25 টাকা আপনারা দেবেন। এটার দাম প্রায় 500 টাকার উপরে আছে, আপনারা মাত্র 25 টাকা দেবেন। 25 টাকার বিনিময়ে আপনারা কিন্তু এই 500 টাকা দামের বা 550 টাকা দামের যে স্ট্র সেটা কিন্তু আপনারা ফ্রিতে পেয়ে যাচ্ছেন। এর বাইরে যখন আপনার গরুর বাচ্চা হলো, এই মেয়ে বাচ্চা যেন সুস্থ সবল থাকতে পারে তার জন্য আমরা আরো একটা স্কিম চালু করেছি, সেটাকে বলা হচ্ছে সিজিএম, কাফ গ্রোথ মিল। এই কাফ গ্রোথ মিলে সেই সমস্ত যারা বাচ্চা যাদের বাড়িতে থাকবে, সেই বাচ্চার 3 মাস থেকে 12 মাস বয়স পর্যন্ত তার খাদ্যের জন্য আমরা প্রতি বছর প্রায় আরো 5 থেকে 5,500 টাকা আর্থিকভাবে সহায়তা করছি। তার সাথে সাথেও আমরা বিভিন্ন সময় বিভিন্ন ধরনের ফিড আমরা দিয়ে থাকি, সাপ্লিমেন্টারি আমরা দিয়ে থাকি, চিকিৎসা পরিষেবা সম্পূর্ণ ফ্রিতে আমরা করছি। তো আমি আপনাদেরকে বলবো সেই পরিষেবা আপনারা গ্রহণ করবেন। আমি আমাদের দপ্তরের কর্মীবৃন্দকে অনুরোধ রাখবো, দিঘালিয়া পঞ্চায়েতে আমাদের মাননীয় প্রাণী সম্পদ বিকাশ দপ্তরের মাননীয় মন্ত্রী শ্রী সুধাংশু দাস মহোদয়, আজকে আমাদের এই অনুষ্ঠানে এসেছেন। শ্রী রাজীব ভৌমিক, উপপ্রধান, দিঘালিয়া গাঁও পঞ্চায়েত, ডক্টর যতীন্দ্র রয়, ডেপুটি ডাইরেক্টর স্টেট ডিএলএফ, ডক্টর রাধেশ পুরা রোগ আমরা জানি গবাদি পশুর একটি রোগ হয়, এর প্রতিরোধ অত্যন্ত আবশ্যক। একটা বিশাল ইকোনমি